আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সায়েন্স একাডেমিকে তোমাদেরকে স্বাগতম। আমরা আজকে টেন্স সম্পর্কে শিখব। তিনটা টেন্স: ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স এবং প্রেজেন্ট টেন্স। তো এগুলো চেনার উপায়, অনেকে এগুলা জড়পাক করে ফেলে বা অনেক সময় এলোমেলো হয়ে যায়। তাদের ফার্স্ট টেন্স কোনটা, ফিউচার টেন্স কোনটা বা প্রেজেন্ট টেন্স চেনার উপায়টা অনেক সময় থাকে না। তো আমরা আজকে বাংলাতে এগুলা শিখব যে ফার্স্ট টেন্স বা অতীতকাল হলে বাক্যের ক্রিয়া বা ভার্বের শেষে সবসময় ল অথবা ম থাকে। যেমন আমরা যদি কয়েকটা উদাহরণ দেখি, দেখেছিলাম, এখানে ল অথবা ম থাকে। তো পড়েছিলাম, বসেছিলাম ইত্যাদি আমরা অনেকগুলাই করতে পারি। দেখেছিলাম, তারপরে শুনেছিলাম, এরকম অনেকগুলাই হয়। ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল হলে বাক্যের ক্রিয়া বা ভার্বের শেষে সবসময় ব থাকে। যেমন খাবো, যাব, করব, আসব, পড়ব, এসব ইত্যাদি। আমরা যদি প্রেজেন্ট টেন্স এটা দেখি, বর্তমান কাল হলে বাক্যের ক্রিয়া বা ভার্বের শেষে ল অথবা ম এবং ভ বাদে বাকি সব হতে পারে। তাহলে যেমন দেখতে পারি আমরা যাচ্ছি, গিয়েছি, মানে এটা কিন্তু ল অথবা ম বাদে। এটা বলছে যে ল অথবা ম এবং ভ বাদে, কারণ আমাদের ফার্স্ট টেন্সে ছিল ল অথবা ম এবং ফিউচার টেন্স হয়েছিল আমাদের কি ভার্বের শেষে সবসময় ব থাকবে। তো আমাদের ফার্স্ট টেন্স বাদ, ফিউচার টেন্স বাদ, এই দুইটার বাদের মধ্যে মানে সহজ কথা বলতে ল অথবা ম বাদ এবং ভ বাদ, ঠিক আছে। তার বাকি সব হতে পারে। যেমন যাচ্ছি, গিয়েছি, যায়, যাচ্ছে, পড়েছে, পড়াটা না দিলে হবে। তো এটা ইত্যাদি। তো এরকম সুন্দরভাবে উপস্থাপনা অনেকগুলা ভিডিও টেন্স একসাথে প্লেলিস্ট করে সহজভাবে ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়া হবে, যেন শিক্ষার্থীদের মধ্যে কোনো জড়তা না থাকে এবং স্ট্রাকচারগুলো যেগুলো আছে স্ট্রাকচারগুলো মুখস্থ করার কিছু শর্টকাট টেকনিক, এবং এগুলো যে কোনো ক্লাসে লাগবে। তোমার যদি রাইট ফ্রম অফ অথবা যে কোনো কিছু ফলো নারেশন অথবা যেগুলাই দরকার ইম্পর্টেন্ট, এগুলোর মধ্যে অনেক সময় ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স এগুলা তোমার দরকার হয়। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে যেন পরবর্তী নতুন নতুন আপডেটেড ভিডিও পাও। তো ধন্যবাদ।